আইপিএলে 2026-এ ইনজুরি কাটিয়ে রাজকীয় ভঙ্গিতে মাঠে ফিরলেন হিউম্যান রোহিত শর্মা। গত সোমবার লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যা ঘটল তাকে এক কথায় তুলকালাম বলেও কম বলা হবে। রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে লখনৌর দেওয়া 229 রানের বিশাল পাহাড় ট্রফি ইতিহাস গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই জয়ের পরও সমর্থকদের মনে একটাই প্রশ্ন, মুম্বাই কি পারবে প্লে অফের টিকিট কাটতে? হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দীর্ঘ 3 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রোহিত, কিন্তু লখনৌয়ের বিপক্ষে মাঠে নেমে তিনি বুঝালেন কেন তাকে ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার বলা হয়। মাত্র 44 বলে 84 রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 6টি 4 এবং 7টি বিশাল ছক্কা। রায়ান নিকোলাসকে সাথে নিয়ে প্রথম উইকেটে 143 রানের রেকর্ড জুটি গড়ে মুম্বাইয়ের জয়ের ভিত্তি গড়ে দেন রোহিত। শেষ পর্যন্ত 6 উইকেটের এই জয়টি আইপিএল ইতিহাসে মুম্বাইয়ের সর্বোচ্চ রান ভাড়া করে জেতার রেকর্ড হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। রোহিত শর্মার ফর্মে ফেরা মুম্বাই শিবিরে স্বস্তি ফিরিয়ে দিলেও প্লে অফে যাওয়ার পরটি এখনো পাহাড় সম চ্যালেঞ্জার। বোলিং ইউনিটের ধারাবাহিকতার অভাব ও সূর্যকুমার যাদবের অফরান কপালে ভাঁজ ফেলেছে ম্যানেজমেন্টের। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছুই নেই। মুম্বাই যদি তাদের বাকি সব ম্যাচ জিততে পারে এবং ভাগ্যের কিছুটা সহায়তাও পায়, তবে সম্ভব হবে মুম্বাইয়ের মিরাক্কেল। মুম্বাইতে তাদের বাকি 4টি ম্যাচই হলো বেঙ্গালুরু, পাঞ্জাব, কলকাতা এবং রাজস্থান জিততে হবে। এতে তাদের পয়েন্ট হবে 14। অন্য দলের ফলাফল অনুযায়ী 14 পয়েন্ট নিয়ে সরাসরি কোয়ালিফাই করা কঠিন হতে পারে। তাই তাদের দিকে তাকাতে থাকতে হবে চেন্নাই, দিল্লি বা কলকাতার হারের দিকে। 16 পয়েন্টটাকে সাধারণত সেফ জোন ধরা হয়, যা এখন মুম্বাইয়ের পক্ষে অর্জন করা অসম্ভব। নেট রান অনুযায়ী যদি অন্য দলগুলো 14 পয়েন্টে আটকে যায়, তবে প্লে অফের সিদ্ধান্ত হবে নেট রান রেটে। সেক্ষেত্রে মুম্বাইকে বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে।